হ্যালো গাইস, দিস ইজ মি মেহজাবিন। আজকে আবার সিহেরি থেকে শুরু করি। একটু বলতে দাও। দিস ইজ মি সাকিফা। সাকিফা। এই সেহরির টাইমে আমার সানাপ তো একদমই ঘুমায় না। সাকিফাবুর সাথে খেলতে 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 ও সাকিফাবু যে ওর কীভাবে বিরক্ত করতেছে, জাস্ট লিটারেলি আপনারা দেখেন। ও মানে ওর খেলনাটা একবার এখানে 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 করতেছে। ও সারা রাত খেলছে সাকিফাবুর সাথে। ও হচ্ছে কি করে জানেন, মানে লাইক আমরা যেভাবে সারা রাত জেগে থাকি সেহরি করার জন্য, ও আমাদের সাথে এভাবে জেগে থাকে, সারা দিন ঘুমাবে ঠিক এইভাবে আপনারা ও খেলতে 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 দেখেন ওর অবস্থা। ও কিভাবে টায়ার্ড হয়ে গেছে লাগতেছে, সারাদিন রোজা রাখছে ও রোজা রাখে টায়ার্ড। তারপর আমরা শেষ করে ফেরি ইফতারি, সেহরি। সেহরি শেষ করার পর কেমন একটু সুন্দর লাগতেছিল আকাশটা দেখেন। মানে এই টাইমটা না আকাশে এত সুন্দর একটা ভিউ আসে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর হচ্ছে ইফতারের প্রিপারেশন চলছিল। ওই দিন হচ্ছে আম্মুর একটা ফাতিয়া ছিল, তাই হচ্ছে আমরা বাসায় কিছু খাবার রেডি করছি। দেন হচ্ছে এই চটপটিগুলো রেডি করে এগুলো হচ্ছে আমরা আমার খালামণি বাসায় পাঠাই। দেন হচ্ছে বড় বড় দেখছি বিরিয়ানি করা হয়েছিল। আসলে সব বিরিয়ানি, আমি বিরিয়ানিটা টেস্টও করতে পারলাম না। মানে আমার এখন মনে পড়তেছে যে আমি আসলে ওটা টেস্ট করতে পারি নাই। টেস্ট আসলে করছিলাম আমার খালামণির বাসায় যখন নিয়ে গেছি, ওখানে ওদের সাথে একটু খাইছিলাম। দেন হচ্ছে এই লাউ এর কি বলে শ্যামাইটা করছিলাম, এটা খেতে অনেক মজা। দেন হচ্ছে আমি সব প্যাকেটিং করি, এগুলো হচ্ছে আমি বাইরে দিব। আর হচ্ছে এই প্যাকেটগুলো আমি স্যারদের জন্য রেডি করছিলাম, আমার বাসায় যে হোম টিউটার আছে ওনাদের জন্য রেডি করি। দেন হচ্ছে এগুলো হচ্ছে আমি বাইরে দিব মানুষকে, এই জন্য রেডি করছিলাম আম্মুর ফাতিয়ার জন্য আর কি। তারপর হচ্ছে এই একটা বক্স রেডি করি আমার খালামণির জন্য। সবগুলা রেডি করে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা বাসায় ইফতার করার কোনো মানে কি বলে সাহসটুকু পাচ্ছিলাম না। খালামণিরা বলতেছে, আপুরা আমার কাজিনটা কল দিয়েছে, ওরা বললো যে তোমরা এইদিকে চলে আসো, আমরা একসাথে ইফতার করব। তারপর আমরা রাস্তায় সবাইকে দেওয়া শেষ হওয়ার পর চলে যাই খালামণির বাসায়। খালামণি হচ্ছে নাই, উনি হচ্ছে এতে কাফে, ওই জন্য ওই ভাবি আমাদেরকে সার্ভ করতেছে, ভাবিরা আপুরা সবাই সার্ভ করতেছে। তারপর হচ্ছে আহিল রাস্তা থেকে একটা আনারস নিছে, ও বাসায় আসার গিয়াটা ধৈর্যটা করতেছে না, ও বাহিরে পুরো আনারসটা শেষ করে বলতেছে। দেখেন আপনারা কি অবস্থা। আনারসটা আসলে মজা ছিল। হ্যাঁ, তারপর আমরা বাসায় আসে আবার রেডি হয়ে যাই। আমি ড্রেস বের করছি, রেডি হয়ে যাই, আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব আমি জানি না কোথায় যাবো। ও একটা শোরুম, আমার মামির ভাই নাকি একটা শোরুম খুলছে, ওইখানে যাব আমরা। ওইখানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। এটা হচ্ছে আপনারা যারা চকবাজারের কাছাকাছি আছেন, ওই যে বাদরতলা, ওই জায়গায় হচ্ছে আমার খালামণির ভাই, সরি আমার মামির ভাই এই শপটা ওপেন করছে। এখানে এত পরিমাণে ক্রাউড ছিল, ট্রাস্ট মি, এত ক্রাউড ছিল। এই লোকটা আসার পর সবাই অনেক ওনাকে রেসপেক্ট করছে। আমি আসলে ওনাকে চিনি না, উনি আসলে হয়তো সম্মানের একজন ব্যক্তি। আসে আমরা আবার সেহরিকে ফেলি শেষ দিনটা। তারপর সেহরিকে একটু ডেজার্ট খাচ্ছিলাম। দেন সাকিফা বলছে একটা কপি মাস্ট। তারপর ও এত রাতে কি করতেছিল দেখেন, কয়টার পর সাবির জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। বুঝছেন সেহরিটা আমরা 3টার দিকে করে ফেলছি। দেন আমার আনারস খাইতে ইচ্ছা করছিল, সরি চিপস খাইতে ইচ্ছা করছিল, চিপস ভাজি। তারপর আমি যখন ভিডিও দেখতেছিলাম আমার ফিডে শুধু কি বলে পিৎজা পিৎজা পিৎজার এত পরিমাণে ভিডিও আসতেছিল, আমি তো আর পারতেছিলাম না, আমি দিয়ে দিছি একটা পিৎজা অর্ডার। কিন্তু এটা আমার এক্সপেকটেশনে ছিল না যেটা এত বাজে হবে। এটা আসলে মজা ছিল না, একদম টোটালি ব্যাড। এত রাতে 4টা বাজে যদি পিৎজা অর্ডার করে, পিৎজাটা কেমন হবে আপনারা বলেন? ওরা খোলা রাখছে কেন? ওরা রাখছে বলেই তো আমরা খাইতে পারছি, তাই না? আমরা সবাই মিলে তাও আলহামদুলিল্লাহ খেতে তো পারছি, তাই না? অনেক তো খেতে ইচ্ছে করতেছিল। তারপরে কি করছি দেখেন। তারপর আর কি করবো, ঘুম আসতেছে না, সবাই ভাবলাম যে না কিছু স্ন্যাক্স খাওয়া যাক। তারপর আমরা হচ্ছে ডোনাট খেয়েছিলাম। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।